মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতির ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন গুরুপার তন্ত্র মন্ত্র চ্যানেল। আমি আশিকুর রহমান আছি আপনাদের সঙ্গে। তো চলুন আজকে মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার হাতে একটি শিল, আর এই শিলটি আমি আপনাদেরকে মন্ত্রের সাহায্যে ঘুরিয়ে দেখাই দেবো কীভাবে ঘুরে এবং কেমন করে ঘুরে, এটার মাধ্যমে আপনারা কী কী ফায়দা পাবেন, এটা করলে আপনারা কী কী বুঝতে পারবেন এবং কী কী করতে পারবেন। তো এইসব বিষয়ে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর যারা বিশ্বাস করবেন তাদের কাজ হবে, যারা বিশ্বাস করবেন না তাদের কাজ হবে না। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলে রাখি, এই শিলটার সাথে কোনো কিছুর সম্পর্ক যুক্ত নেই, শুধু একমাত্র অদৃশ্য শক্তি ছাড়া। এই শিলটা আপনাদের মাঝে আমি যেই উপায়গুলো বলবো সেগুলো অবশ্যই আপনারা যদি ঠিকঠাকভাবে করতে পারেন আর সেই শক্তি যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারাও পারবেন। এই শিলটাকে আপনারা প্রথমত যদি কোনো গণনা করতে চান তাহলে গণনা করতে পারবেন। আর যদি মনে করেন কোনো মাল হারিয়ে গেছে, তুলা রাশি মানুষ পাচ্ছেন না, সেক্ষেত্রে এটাকে আপনারা নিজে নিজে করতে পারবেন, কারণ শিলকে হুকুম করলে শিল নিজে নিজে চলা শুরু করবে। আসলে কথা বলতে কি, শিলের কিন্তু কোনো শক্তি নেই, এটা যা শক্তি হচ্ছে এর মধ্যে অপর শক্তি একটা আছে, এই শক্তিটাকে এখানে প্রয়োগ করতে হয়, তারপরে এটা কিন্তু নড়াচড়া করে। কারণ এটা হলো জড়বস্তু, জড়বস্তুর মধ্যে কোনো শক্তি নেই, কাজে তার ভিতরে শক্তি দিয়ে সেটাকে লড়াইতে হবে, তারপরে সেটা নড়াচড়া করবে, নতুবা কোনোদিনই নড়াচড়া করবে না। আর একটা বিষয় হলো, এই যে আপনারা শিলটা যদি আপনি কবিরাজি লাইনে থেকে থাকেন, যা কবিরাজি করতেছেন আপনি চান যে আপনি একজন সুনাম খ্যাতি অর্জন করা একজন কবিরাজ হতে চাচ্ছেন বা আপনার সুনাম অর্জন করতে চাচ্ছেন, তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য। এই শিলটাকে যদি আপনি মনে করেন যে 100 জন মানুষ আছে, তাদের সামনে এই শিলটাকে আপনি নড়াচড়া করাবেন, ঘুরাবেন, তাহলে এই শিলটা কিন্তু ঘুরবে, নড়াচড়া করবে। অনেক মানুষ তখন বিশ্বাস করবে যে না, আপনার ভিতরে শক্তি আছে। আবার দেখা যাচ্ছে এই শিলটাকে যদি আপনি কোনো তুলারাশি মানুষের কাছে চলে যেতে বলেন, তাহলে কিন্তু ওই তুলারাশি মানুষের কাছে নিজে নিজে শিল চলে যাবে, আর অন্য কোনো মানুষের কাছে কিন্তু যাবে না। হ্যাঁ, এটা অন্য কোনো মানুষের কাছে তখনই যাবে যদি কোনো মানুষ চুরি করে স্বীকার করতেছে না। এখানে 100 জন, 50 জন, 10 জন মানুষ আছে, কেউ স্বীকার করতেছে না, কেউ না কেউ একটা জিনিস নিয়ে নিছে। তো এই জিনিসটাকে উদ্ধার করার জন্য আপনি অনেক চেষ্টা করতে পারেন না, কিন্তু এই শিলটার উপরে যখন আপনি কাজ করে দিবেন, ওই শিলটা অটোমেটিকলি ওই মানুষটার কাছে চলে যাবে এবং ওখানে গিয়ে ঘুরতে থাকবে বা তার পায়ে লাগে যাবে। এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, কেননা এগুলো সম্পূর্ণ পরীক্ষিত। আপনারা চাইলে এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। তবে আজকের যে বিদ্যাটি আমি আপনাদের মাঝে দিব, এটা আপনারা যদি করে থাকেন তাহলে বিশ্বাস ভক্তি সহকারে করবেন। আর আজকের যে উপায়টি, এর মধ্যে আমি যে মন্ত্রটি আপনাদের মাঝে দিব, এই মন্ত্র দিয়ে কিন্তু অনেক রকমের কাজ করা যায়। এর মধ্যে আমি বশীকরণ দিয়ে দিছি এবং কালি ধরা দিয়ে দিছি, কালি লাগান দিয়ে দিছি, বানমারণ দিয়ে দিছি, আজকে আপনাদের মাঝে শিল দিয়ে দিচ্ছি। এই বিদ্যা দিয়ে 101 রকমের কাজ করা যায়। 101 রকমের কাজ কীভাবে করা যায় সেইগুলোর দিকে আপনাদেরকে মনে রাখতে হবে। আর বিষয়গুলো হলো, আপনি যতই ডায়েরি ভর্তি করে রাখেন, খাতা ভর্তি করে রাখেন, যদি আপনার মন্ত্র শক্তি কাজ না করে তাহলে আপনার ওই ডায়েরি ভর্তি করে রাখে লাভ নেই। আর যদি একটু বিদ্যা আপনি একটা মনে রাখতে পারেন, এই বিদ্যাটি আপনি কাজে খাটাইতে পারেন, তাহলে এই বিদ্যাটাকে আপনি অনেক রকম কাজে খাটাইতে পারবেন। তো এই জন্য কথাই বলে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা অর্জন করবেন, দেখবেন যে আপনার অনেক কিছু কাজ সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আর যদি বিদ্যাগুলো আপনি অল্প বিদ্যা না করে আপনি খাতা ভর্তি করে রাখেন আর কাজে না আসে, তাহলে এটা কোনো লাভ নেই। তো কাজেই আমি আপনাদের মাঝে আজকে যে উপায়টি বলবো, আমি আপনাদেরকে শিলটি দেখিয়ে দিব। এই যে শিলটি দেখেন, এটার মধ্যে কিন্তু কোনো কিছু নেই, ঠিক আছে? তো সুতরাং আমি এটা যেভাবে কাজ করব সেভাবেই হবে। আমি আপনাদের সামনে মন্ত্রটি পড়ছি এবং শিলটি আমি কাজের শেষে আরও আপনাকে ভালোভাবে দেখিয়ে দেবো আপনাদেরকে, তাহলে আপনাদের কোনো আর সন্দেহ থাকবে না। তো এই শিলটির উপরে যেই মন্ত্রটি আপনাকে করতে হবে, প্রথমত আইন শিন গাইন হে আলিফলাম মিম হে ইয়া আলী, তুমি আমার শিলকে ঘুরিয়ে দেখাই দাও। আবার আইন শিন গাইন হে আলিফলাম মিম হে ইয়া আলী, এই শিলটাকে তুমি ঘুরিয়ে দেখাই দাও। আইন শিন গাইন হে আলিফলাম মিম হে ইয়া আলী, এই শিলটাকে তুমি নড়াচড়া করে দেখাই দাও। এখন এই শিলটাকে আমি যখন হুকুম করব, শিলটা অটোমেটিকলিভাবে নড়াচড়া করবে, ঘুরবে। হ্যাঁ, এখন যদি আপনি এখানে যে মন্ত্র বলা আছে, এই মন্ত্রের মধ্যে যদি আপনি বলেন যে শিল যে মালটা চুরি করছে বা যে চুরি করছে তার কাছে, চোরের কাছে তুমি উপস্থিত হও, এই শিলটা অটোমেটিকলি তার কাছে চলে যাবে। এখন আমি আপনাদের মাঝে এখানে মন্ত্রটি করে দিলাম, এখন আমি সাইড হয়ে যাচ্ছি, এখানে কোনো কিছুই থাকবে না।
আর এখানে অটোমেটিকলি শিলটা নড়াচড়া করবে এবং এখানে ঘোরাঘুরি করবে। আমি হুকুম করলেই ঘুরবে, ঠিক আছে? থামতে বললে থামবে, ঘুরতে বললে ঘুরবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। শিলটি এখান থেকে আমি হুকুম করব, অবশ্যই কিন্তু শিলটি এখানে নড়াচড়া করবে এবং শিলটি এখানে ঘোরাঘুরি করবে। তো আসলে কি, যে কোনো জিনিসের ম্যান অফ দ্য পাওয়ার মানুষের শক্তি থাকতে হয়, শক্তি ছাড়া কোনো কিছুই হবে না। তো আমি আপনাদের মাঝে এই শিলটাকে এখন হুকুম করব, হুকুম করার সঙ্গে সঙ্গে কিন্তু শিলটা ঘোরাঘুরি শুরু করে দিবি, ঠিক আছে বন্ধুরা? আপনারা দেখতে থাকুন। তবে একটা বিষয় হলো কি, আপনাদের যে কোনো বিষয়ে শক্তি থাকতে হবে, আর আপনার শক্তি ছাড়া আপনি কবিরাজি করতে পারবেন না। কেননা হয়তো অনেকের শক্তি কম, অনেকের শক্তি বেশি। যাদের ওস্তাদ আছে, ওস্তাদ শক্তি দিয়ে দিচ্ছে, তাদের জন্য খুবই সহজ। আর যাদেরকে ওস্তাদ কোনো শক্তি দেয় নাই বা নিজে নিজে করার চেষ্টা করতেছেন, হ্যাঁ, সব কিছু বিদ্যা কিন্তু নিজে নিজে কাজ করবে না, কিছু কিছু সাধন করা লাগে। সাধন করলে তাহলে হয়। যেমন আমি এর আগে একটা ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে, লবঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে নড়াচড়া করে, এবং এক গ্লাস পানি আরেক গ্লাস পানি কীভাবে নড়াচড়া করে, এবং একটা ঘটি কীভাবে শক্তির সাহায্যে ধরে থাকে, এবং আগুন কীভাবে জ্বলে, অনেক কিছু কিন্তু আপনাদের মাঝে দিয়ে দিছি। আশা করি আপনাদের মাঝে আমি আরও অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনারা ইউটিউবে পাননি। তো যাই হোক, বেশি কথা বলে ফেলছি। এখন এই শিলটাকে আমি ঘুরাইতে বলবো, একটু শিলটার নড়াচড়া দিয়ে তারপরে আপনি ঘোরাবেন। শিলটা ঘুরান, ইয়ালি ঘুরাইতে থাক, শিলটি ঘুরাইতে থাক। সামনের দিকে শিলটি আসুক, সামনের দিকে আসুক। শিলটি চতুর্দিকে ঘুরতে থাকুক। শিলটি ঘুরুক, ঘুরতে বলছি, চতুর্দিকে ঘুরতে বলছি শিলটাকে। তো শিলটা এখানে ঘুরতে থাকুক, আমি ঘুরতে বলতেছি, ঘুরুক। ইয়ালি শিলটাকে ঘুরিয়ে দেখাই দাও তুমি, ইয়ালি ঘুরাও শিলকে তুমি। ইয়ালি শিলটাকে ঘুরিয়ে দেখা দাও তুমি, দেখাও, ঘুরে দেখাও। ওকে, থামাও, বাস। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন শিলটিকে কীভাবে ঘুরাইলাম। এখন এখানে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এটার মধ্যে কোনো কিছু আছে কিনা বা কোনো কিছু কাজ করা আছে কিনা, সেই জিনিসটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখতে থাকুন। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শিলটি, এখানে শিলটি দেখা যাচ্ছে আপনাদেরকে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কোনো কিছু আছে? আপনাদের কাছে অনেকজনে অনেক প্রশ্ন কিছু করতে পারেন। দেখেন, এখানে কোনো কিছু আছে? কোনো কিছুই নেই, ঠিক আছে? কারণ এটা সম্পূর্ণ মন্ত্রের শক্তি, মন্ত্রের শক্তি ছাড়া কোনো কিছুই হবে না। অতএব শক্তি যাদের মধ্যে থাকবে বা আছে, তারাই মাত্র শিলটাকে ঘুরাইতে পারবেন। আর একটা বিষয় দেখেন, এখানে শিলটার মধ্যে শুধু আমি বসবো, বসলেই কিন্তু ঘুরাবে। দেখেন, এখানে আমি বসে গেলাম, শুধু বললাম ইয়া আলী তুমি ঘুরাই দেখা দাও, ডাইনে ঘুরাও। দেখতেছেন, এটা ঘুরাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।